This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ক্ষুব্ধ ছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তারপর সবজির দাম নিয়ন্ত্রণের জন্য 10 দিনের সময়সীমা দিয়েছিলেন। তারপর বাজার খুলে ঘুরে কি দেখা গেল? আজও সেই একই দাম। অর্থাৎ এতটা সময় কেটে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও এখনো কোনো ব্যবস্থা নেই। টাস্ক ফোর্সের কথা সামনে আসছে, কিন্তু এতদিন টাস্ক ফোর্স কোথায় ছিল? কেন হুহু করে দাম বাড়লো সবজির? বাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন বাজারে রয়েছেন। এই মুহূর্তে সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, আজ সকালবেলা বাজারের ছবি কি? হ্যাঁ দেখো, এই মুহূর্তে বাজারে এখানে কিন্তু এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধিরা সহ টাস্ক ফোর্সের প্রতিনিধিরা তারা রয়েছেন। বাজার তারা ঘুরে দেখছেন। মুখ্যমন্ত্রীর যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ কিন্তু তারা পালন করছেন। কি কথাবার্তা হলো এখনো পর্যন্ত? এখনো এখানে যা দেখলাম, এরা বলছে আমরা যেরকম কিনি 35 টাকা করে জটি বেচছে, পেঁয়াজ বেচছে 50 করে, না পেঁয়াজটা 50 করে বেচছে। সেইটা আদৌ এদের দামটা ঠিক কেনা? আমরা হোলসেল মার্কেটে আজকে যাচ্ছি, গিয়ে দেখছি। তা এছাড়াও যারা এমনি সাপ্লাই করে হোলসেলে তাদের সঙ্গে কথা বলছি, এবং কোল্ড স্টোরেজের যারা দায়িত্বে আছেন, সংগঠন করেন, তাদের সঙ্গে কথা চলছে যাতে আলুটা ঠিকঠাক দামে বেরোয়। এবং প্রতি সপ্তাহে মনিটরিং করার জন্য চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ কমিশনারের সঙ্গে সকালবেলায় আমার বার্তালাপ হয়েছে ভিডিও। সেখানে উনি এই কথাই বলেছেন। আমি বলছি যে আশা করছি মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে দাম কমবে। শুধুমাত্র আলু পেঁয়াজ নয়, আমরা দেখছি যে বেগুন থেকে করলা, কাঁচা লঙ্কা সমস্ত কিছুর দাম নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। এই দামগুলো কবে ঠিক হবে বা যোগান, এনারা কি বলতে পারবেন কবে থেকে দাম কমবে? এখন এটা তো সাপ্লাই আর ডিমান্ডের ওপর নির্ভর করে। সেই জন্যে আজকে যেটা সরকারি এতে বিক্রি হচ্ছে এই বিল্ডিংয়ের পাশেই সুফল বাংলা, ওদের বলে এলাম যে তোমরা 10 থেকে 15% কমে বিক্রি করবে, এটা নির্দেশ দিয়েছেন। আজকে হয়নি, আমি ডিপার্টমেন্টে কথা বলবো। সঙ্গে থাকো। পাশাপাশি অসীম বেরা রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অসীম, তোমার কাছ থেকে জানতে চাইবো, চন্দ্রকোনা মার্কেটে রয়েছে অসীম, জানতে চাইছি যে টাস্ক ফোর্স তো বাজারে নামছে, তাহলে আজ থেকে কি দাম কমার কি কোনো আশা আছে? দেখো, একেবারেই না, দাম কমার কিন্তু কোনো আশা নেই। দিন 3 ধরে কিন্তু প্রায় একই রয়েছে এই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার এই গুরুত্বপূর্ণ সবজি বাজারে সবজির যে দাম। দেখো, আজও কিন্তু আলুর দাম 35 টাকা কিলো, কাঁচা লঙ্কা প্রায় 150 থেকে 200 টাকা কিলো, টমেটো 60 টাকা কিলো। দেখো, এখানে একজন আমরা ক্রেতাকে জেনে যারা প্রতিনিয়ত বাজার আসেন, কি দামের কি পার্থক্য দেখছেন? মুখ্যমন্ত্রী তো একটা বার্তা দিয়েছে দাম কমাতে হবে, কি দেখছেন? দাম আমরা তো রেগুলার প্রায় বাজার আসি, তার মধ্যে দাম কমে এরকম দিন খুব কমই হয়, কিন্তু সাধারণ মানুষের যে দ্রব্যমূল্যের প্রতি একটা ভয়ঙ্কর সিচুয়েশন, সেটা কিন্তু থেকেই যায়। সবজির দাম কিছু কমছে না? না, সেরকম তো আমরা কিছুই দেখছি না। দেখো, বিশেষ করে যে সবজির দাম কেন কমছে না, এটা কিন্তু এখানকার যে গুরুত্বপূর্ণ বাজার, এখানে আমরা সকলের সাথে কথা বলেছি। কারণ চন্দ্রকোনা বাজার থেকে আমাদের সঙ্গে থাকো। বাঁকুড়ার ছবিটা কি? হিরক আমাদের সঙ্গে রয়েছেন। হিরক, যদি ছবিটা বলো। দেখো, কলকাতায় সোমা যেমনটা বললো বা চন্দ্রকোনায় অসীম যেমনটা বললো, তেমনই কিন্তু বাঁকুড়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। বাঁকুড়াতেও দাম কমার কোনো লক্ষণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি যে জায়গায় রয়েছি, বাঁকুড়ার ধলডাঙ্গা বাজার, এখানে যেমন পাইকারি বাজার রয়েছে, সকালের দিকে পাইকারি বাজার বসে, তেমনই কিন্তু বেলার দিকে খুচরো বাজার বসে। এই মুহূর্তে খুচরো বাজারে রয়েছি, এবং সেই খুচরো বাজারেও কিন্তু সবজি থেকে শুরু করে আলু, পেঁয়াজ, কাঁচা সবজি অর্থাৎ একেবারে গাজর, করলা, শসা, টমেটো, ঝিঙে, কলা, কাঁচা লঙ্কা সব কিছুরই দাম কার্যত আকাশ ছোঁয়া। মধ্যবিত্ত গৃহস্থ সকালবেলায় ব্যাগ হাতে বাজারে এসে কার্যত ছ্যাঁকা খাচ্ছেন। গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 10 দিনের মধ্যে দাম কমানোর। এনফোর্সমেন্ট এবং টাস্ক ফোর্সকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরও কলকাতায় টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্টের তাদের যে কার্যকারিতা সেটা দেখা গেল। জেলার ক্ষেত্রে কিন্তু সে অর্থে এখনো পর্যন্ত টাস্ক ফোর্স বা এনফোর্সমেন্টে কোনো কার্যক্রম দেখা যায়নি। হিরক, আপাতত ধন্যবাদ। রানাঘাট থানার পূর্ণনগর এলাকায় শুট আউট, 2 রাউন্ড গুলি চলে। বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ উঠছে।
আরো একবার জানিয়ে দিই, রানাঘাট থানার পূর্ণনগর এলাকায় শুট আউট 2 রাউন্ড গুলি চলে। বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ উঠছে।